বিসমিল্লাহির রহমানির রাহিম। ইতিহাসের খোঁজে ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। তিনি ছিলেন মানবতার মুক্তির পথ প্রদর্শক, ইসলাম ধর্মের প্রবর্তক এবং আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ রাসূল। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুপ্রেরণা এবং শিক্ষা। আসুন এই মহামানবের জীবন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। শৈশব ও পরিবার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমিনার প্রথম এবং একমাত্র সন্তান তিনি। পিতার মৃত্যু ঘটে তার জন্মের পূর্বেই এবং 6 বছর বয়সে মাতাকেও হারান তিনি। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন, কিন্তু দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তাকে আশ্রয় দেন এবং খুব যত্ন সহকারে বড় করে তোলেন। শিশুকালের ঘটনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিশুকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যা ভবিষ্যতে তার নবুয়ত প্রাপ্তির সূচনা বলে মনে করা হয়। যখন তিনি মাত্র কয়েক মাসের শিশু, তখনই তার মায়ের সাথে মদিনা গমন করেন। তবে তার মা সেখানে খুবই অসুস্থ হয়ে পড়েন এবং ওফাতপ্রাপ্ত হন। এরপর তাকে লালন পালন করেন তার দাদা আব্দুল মুতালিব। দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। মা আমিনার মৃত্যু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের প্রথম বড় দুঃখজনক ঘটনা ছিল তার মাতা আমিনার মৃত্যু। তিনি 6 বছর বয়সে মাকে হারান, যা তার জীবনে একটি গভীর প্রভাব ফেলে। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুতালিব তাকে নিজের কাছে নিয়ে আসেন এবং অত্যন্ত স্নেহ মমতায় তাকে লালন পালন করেন। চাচা আবু তালিবের স্নেহ। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তাকে নিজের কাছে নিয়ে আসেন। আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। তিনি তার বাণিজ্যিক কাজেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিতেন, যা তার জীবনের উপর গভীর প্রভাব ফেলে। চাচার সঙ্গে বাণিজ্যিক ভ্রমণের সময় তিনি বিভিন্ন দেশের মানুষের সাথে মেলামেশা করেন এবং তাদের সংস্কৃতি ও আচরণ সম্পর্কে জানেন। যুবক বয়স ও চরিত্র। আল আমিন উপাধি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়স থেকেই ছিলেন সত্যবাদী ও সচ্চরিত্রের অধিকারী। তার সততা এবং সচ্চরিত্রের জন্য লোকে তাকে আল আমিন বা বিশ্বস্ত নামে ডাকত। তিনি ব্যবসা বাণিজ্যেও সততার পরিচয় দিয়েছিলেন। কাজের খাতিরে তিনি অনেক দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করেন। প্রথম বাণিজ্য ভ্রমণ। যুবক বয়সেই তিনি বাণিজ্যিক ভ্রমণ শুরু করেন। তিনি চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্যিক সফরে সিরিয়া যান। এই ভ্রমণের মাধ্যমে তিনি ব্যবসার নীতিমালা এবং সততার গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তার সততা এবং নিষ্ঠার কারণে ব্যবসায়িক জগতে তার নাম দ্রুত ছড়িয়ে পড়ে। সততা এবং ন্যায় বিচারের উদাহরণ। একবার একজন মক্কার ধনী ব্যক্তি ব্যবসায়িক চুক্তির বিরোধ মেটানোর জন্য তার কাছে আসেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে সেই বিরোধ মিটিয়ে দেন এবং সকলকে সততার সাথে বিচার করেন। এই ঘটনা থেকে মক্কার লোকেরা তার সততা ও ন্যায় বিচার সম্পর্কে আরও বেশি অবগত হয়। বিবাহ ও পারিবারিক জীবন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিবাহ। 25 বছর বয়সে তিনি বিবাহ করেন একজন ধনী ও সম্মানিত নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার কর্মজীবনের সহকর্মী এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার পাশে ছিলেন। তাদের সংসারে কাশেম, আবদুল্লাহ, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা নামে 6টি সন্তান জন্মগ্রহণ করেন। অন্যান্য বিবাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বেশ কিছু বিবাহ করেন। বলা হয়ে থাকে তিনি 11টি থেকে 16টি বিবাহ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলামিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী হিসেবে বিবেচিত। তার কাছ থেকেই অধিকাংশ হাদিস বর্ণনা এসেছে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং কাজকর্ম সম্পর্কে অত্যন্ত জ্ঞানী ছিলেন এবং পরবর্তীকালে অনেক হাদিস বর্ণনা করেছেন। পারিবারিক জীবনে উদারতা ও সহানুভূতি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবনে অত্যন্ত উদার এবং সহানুভূতিশীল ছিলেন। তিনি স্ত্রী ও সন্তানদের প্রতি অত্যন্ত যত্নশীল এবং স্নেহময় ছিলেন। তিনি সবসময় তাদের সমস্যা শুনতেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করতেন।
তার পারিবারিক জীবন আমাদের জন্য একটি আদর্শ। নবুয়তের প্রারম্ভিক কাল। প্রথম ওহী। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি প্রথম ওহী প্রাপ্ত হন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী প্রদান করেন। এ ঘটনার পর তিনি ইসলাম প্রচার শুরু করেন। প্রথমে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু, ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং চাচা ভাই আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। গোপন প্রচার। প্রথম 3 বছর তিনি গোপনে ইসলাম ধর্ম প্রচার করেন। প্রথমের দিকে শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ইসলাম প্রচারিত হয়। এই সময়ে ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সহ আরও অনেকেই। সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের ঘোষণা করার পর মক্কার সমাজে বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মক্কার নেতারা তার দাওয়াত বন্ধ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালায় এবং তাকে বিভিন্নভাবে অত্যাচার এবং হত্যার জন্য অনুসারীদের উপর নির্যাতন চালায়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীরা সবসময় ধৈর্য ধারণ করে আল্লাহর পথে অবিচল ছিলেন। মক্কায় ইসলাম প্রচার। প্রকাশ্যে দাওয়াত। মক্কায় তিনি প্রথমে গোপনে ইসলাম ধর্ম প্রচার করেন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেন। মক্কার কুরাইশ নেতারা এতে বাধা প্রদান করতে শুরু করে। তাকে এবং তার অনুসারীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ধৈর্য ধরে আল্লাহর পথে অবিচল ছিলেন। সহ্য শক্তি ও সাহস। মক্কায় ইসলামের প্রচার চলাকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা বিভিন্ন রকম নির্যাতন ও অত্যাচারের শিকার হন। তাকে হত্যার চেষ্টা করা হয়, তাকে এবং তার অনুসারীদের বয়কট করা হয়, এমনকি তাদের খাবার ও পানীয় বন্ধ করে দেয়া হয়। কিন্তু তারা ধৈর্য ধারণ করে আল্লাহর পথে অবিচল থেকে ইসলামের প্রচার চালিয়ে যান। মক্কার কাফিরদের প্রস্তাব। একসময় মক্কার কাফিররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রলোভন দেখিয়ে ইসলাম প্রচার বন্ধ করতে চেয়েছিলেন। তারা তাকে প্রস্তাব দেয় যে যদি তিনি ইসলাম প্রচার বন্ধ করেন তাহলে তারা তাকে মক্কার নেতা বানাবে এবং প্রচুর সম্পদ প্রদান করবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে অবিচল থাকেন এবং তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। হিজরত ও মদিনায় ইসলামের বিস্তার। হিজরতের নির্দেশ। 12 বছর ধরে মক্কায় দাওয়াত দেওয়ার পর আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনার কাছে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করেন। মদিনার আনসার ও মুহাজিরদের মধ্যে ভাই ভাই সম্পর্ক স্থাপন করেন। মদিনা সনদ নামে এক চুক্তির মাধ্যমে মদিনার সকল গোত্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। মদিনার সনদ। মদিনায় হিজরত করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ নামে একটি চুক্তি করেন। এই চুক্তির মাধ্যমে মদিনার মুসলিম, ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে শান্তি ও সাম্যের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা হয়। এই চুক্তি ছিল প্রথম ইসলামী রাষ্ট্রের সংবিধান যা মানবাধিকার এবং সমানাধিকারের ভিত্তিতে নির্মিত হয়। ইসলামিক সমাজ প্রতিষ্ঠা। মদিনায় পৌঁছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আদর্শ ইসলামিক সমাজ প্রতিষ্ঠার কাজ শুরু করেন। তিনি সমাজের সকল সদস্যকে আল্লাহর নির্দেশিত পথে চলার উপদেশ দেন এবং সমাজের সকল স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। মদিনার মুসলমানরা একত্রে জীবনযাপন করে এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়। যুদ্ধ ও বিজয়। বদরের যুদ্ধ। মদিনায় ইসলাম প্রচারের সাথে সাথে মক্কার কুরাইশদের সাথে বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়। বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। বদর যুদ্ধ ছিল প্রথম বড় যুদ্ধ এবং এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। মাত্র 313 জন মুসলিম যোদ্ধা বিপক্ষে ছিল 1000 জনেরও বেশি কুরাইশ সৈন্য। আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হয় এবং এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান লাভ করে। উহুদের যুদ্ধ। উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। মুসলমানরা প্রথমে জয়লাভ করলেও পরবর্তীতে শত্রুদের একের পর এক আক্রমণে তারা পরাজিত হয়। এই যুদ্ধে অনেক সাহাবী শহীদ হন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মারাত্মকভাবে আহত হন। উহুদ যুদ্ধের পর মুসলমানরা তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ঐক্যবদ্ধ হয়। খন্দকের যুদ্ধ।
খন্দকের যুদ্ধ মদিনায় সংঘটিত হয়। কুরাইশরা মদিনা আক্রমণ করার পরিকল্পনা করে এবং মদিনার চারিদিকে একটি বিশাল সেনাবাহিনী জড়ো করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাহাবীরা একটি বড় খন্দক খনন করে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পান। এই যুদ্ধে শত্রুরা পরাজিত হয় এবং ইসলামের বিজয় সুনিশ্চিত হয়। মক্কা বিজয় ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হিজরতের ৮ বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাহাবীরা মক্কা নগরী বিজয় করেন। মক্কা বিজয়ের সময় তিনি মক্কার সকল বাসিন্দাকে ক্ষমা করে দেন এবং ইসলামের দাওয়াত প্রদান করেন। তার এই মহত্ব এবং উদারতা মক্কার অনেক মানুষকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে। ইসলামের শিক্ষা ও আদর্শবাদ। একত্ববাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মাধ্যমে মানুষকে একত্ববাদের শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে জীবনযাপন করতে শিখিয়েছেন। তিনি সবসময় শান্তি, ন্যায় এবং সৎকর্মের পথে চলার উপদেশ দিয়েছেন। মানবাধিকার ও ন্যায় বিচার। তিনি মানবাধিকার ও ন্যায় বিচারের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। তার জীবনের প্রতিটি দিকেই দেখা যায় যে তিনি সবসময় দুর্বলদের পক্ষে ছিলেন এবং অত্যাচারিতদের সাহায্য করেছেন। তার প্রচারিত শিক্ষা ও আদর্শ মানব জাতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজ সংস্কার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের বিভিন্ন কুসংস্কার ও অমানবিক প্রথার বিরুদ্ধে লড়াই করেন। তিনি নারীর অধিকার, দাসদের মুক্তি এবং গরিবদের সহায়তা করার উপর অত্যন্ত গুরুত্ব দেন। তার প্রচেষ্টায় মক্কা এবং মদিনার সমাজে বিশাল পরিবর্তন ঘটে এবং একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। শেষ জীবন ও বিদায় হজ। 63 বছর বয়সে তিনি বিদায় হজ পালন করেন এবং এখানে তিনি তার জীবনের সর্বশেষ খুতবা প্রদান করেন। এই খুতবায় তিনি মানব জাতিকে সমানাধিকার, ন্যায় বিচার এবং আল্লাহর পথে অবিচল থাকার নির্দেশ দেন। কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সমগ্র মুসলিম জাতি গভীরভাবে শোকাহত হয়। শেষ খুতবা। বিদায় হজের খুতবা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ এবং গুরুত্বপূর্ণ খুতবা। এই খুতবায় তিনি মুসলিমদের মধ্যে ঐক্য, ন্যায় বিচার, মানবাধিকার এবং সাম্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, হে মানব জাতি, তোমরা সবাই সমান। আরবের কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের, কোনো কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই। মৃত্যুর পরবর্তী দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের শেষ দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মুসলমানদের জন্য বিভিন্ন উপদেশ প্রদান করেন এবং তাদের মধ্যে সঠিক পথে চলার নির্দেশ দেন। তার মৃত্যুর পূর্বে তিনি মসজিদে নববীতে উপস্থিত হয়ে সাহাবীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন। ইসলামের বিস্তার ও প্রভাব। ইসলামের দ্রুত বিস্তার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রচারিত ইসলামের দাওয়াত দ্রুত বিস্তার লাভ করে। তার মৃত্যুর পর সাহাবীরা ইসলামের দাওয়াত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। ইসলামের শান্তি, ন্যায় বিচার এবং মানবতার বার্তা অল্প সময়ের মধ্যেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। ইসলামের প্রভাব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মানুষের জীবনে প্রভাব ফেলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও মানব জাতির জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। ইসলামের প্রভাব কেবল ধর্মীয় দিকেই নয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দেখা যায়। হাদিস ও সুন্নাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস ও সুন্নাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাদিস হলো একটি উক্তি এবং কাজের বর্ণনা যা ইসলামের দ্বিতীয় প্রধান উৎস। মুসলমানরা হাদিস ও সুন্নাহ অনুসরণ করে তাদের জীবন পরিচালনা করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। উদাহরণমূলক হাদিস। সত্যবাদিতা ও সততা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যবাদিতা মানুষকে সৎকর্মের দিকে পরিচালিত করে এবং সৎকর্ম জান্নাতে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। সমবেদনা ও সহানুভূতি। তিনি বলেন, তোমরা একজন অপরজনের প্রতি সহানুভূতিশীল হও। যে ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষুধার্ত থাকার খবর রাখে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। ইবাদত ও আমল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রমজান মাসের রোজা রাখো। সহিহ মুসলিম ও বুখারী। শান্তি ও ন্যায় বিচার।
তিনি বলেন, সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। তিরমিজি শরীফ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটি শিক্ষা। তিনি ছিলেন সত্য, ন্যায় এবং মানবতার প্রতীক। তার আদর্শ মেনে চলার মাধ্যমে আমরা জীবনের সফলতা ও শান্তি লাভ করতে পারি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।